রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ ভক্তগণ। আজ আমরা জানাবো পাপমোচন একাদশীর মাহাত্ম্য, এর উপকারিতা এবং ব্রত পালনের নিয়ম ও পালনের সময়সূচি। 26শে মার্চ 12ই চৈত্র, পাপমোচন একাদশী পালন পরের দিন সকাল 5:55 থেকে 10:01 পর্যন্ত। পাপমোচন একাদশীর মাহাত্ম্য ও কাহিনী। একাদশী ব্রত পালনে পূর্বজন্মের পাপ দূর হয় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এই একাদশী কাহিনী ধর্মরাজ যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণের সংলাপে বর্ণিত। একাদশী মাহাত্ম্য। শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, এক সময় মেধাবতী নামের এক অপ্সরা ঋষি যজ্ঞনের ধ্যানে ব্যাঘাত ঘটালে তিনি ক্রুদ্ধ হয়ে তাকে অভিশাপ দেন। পরে এই একাদশী ব্রত পালনের ফলে সে মুক্তি লাভ করে। ব্রত পালনের নিয়ম। একাদশীর আগের দিন দশমী তিথিতে রাতে শুদ্ধ আহার গ্রহণ করুন। একাদশীর দিন উপবাস করুন বা ফলাহার করুন। শ্রীহরির সংকীর্তন করুন, ভগবদ গীতা পাঠ করুন। পরের দিন দ্বাদশীর দিন ব্রাহ্মণ বা দরিদ্রকে দান করুন ও প্রসাদ গ্রহণ করুন। এই ব্রত পালনের ফলে জন্ম জন্মান্তরে পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয়। একাদশীতে পারণ ছাড়ার নিয়ম অর্থাৎ দ্বাদশীর দিন করণীয় কি, এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটি অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যদি একাদশী ব্রত পালন করেন তাহলে কমেন্টে জানান। নতুন কোনো বিষয়ে জানার থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। রাধে রাধে।